মসজিদটা তালা দিলাম, চলো দিছেন বিকাল বেলার আবহাওয়াটা নিয়ে একটু বাইরে ঘুরে টুরে আসি গে, ভালো লাগবে। রোজা মুহে দিন ভালো লাগতেছে না, একটু হাইটে হাইটে এলে ভালো লাগবে। হুজুর আপনি এত কম টাকায় সংসার চালান কিভাবে? আল্লাহ চালায়, আল্লাহ না চালাইলে চলতে পারি? আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ চালানোর মালিক, সেই চালায়। আমরা তো আর সুদ ঘুষ খাই না যে সমস্যায় পড়বো। এই যে দেখেন না, সুদ ঘুষ খায় কত বড় বাড়ি দিছে, কাম কাজ করে না। কমিটির সভাপতি মহাপতি এরাই তো করবো, এরই এরা ছাড়া আর কেনা করবো? সুদ খাইবো, ঘুষ খাইবো, কি আমার ওস্তাদের নামে এইসব কথা কইছে হুজুর? খারা আমি এখন যে ক্লিক লাগাইতেছে আমার ওস্তাদ যে কই দিতে ওস্তাদ আপনার নামে দেখি ওই যে হুজুর দেখি আপনার নামে বদনাম করতেছে মাইশের সামনে। কি কয় হুজুর, কি কয়? ভাই কি সভাপতি সাহেব দেখেন কত বড় বাড়ি করছে, হ্যাঁ, সুদের ঠিক আছে, এইসব কথা কইতেছে আপনার নামে। ওই হালা এই কথা হইছে। হ্যাঁ আমি সুদ খাই না খাই ওর করলাম ওকে, আমি সভাপতি মানুষ, আমি ওর রাখি, ওই তো আমার কথা বলতে খাইছি। ওরা খবর আছে ওরে হুজুর কো তুই যাবো ডাকতে ডাকতে। ওই হুজুর, ওই খারান। হ্যাঁ ইমাম সাহেব, আপনি আমার নামে কি কইছেন? আমি বলে সুদ খাই খাই, এটা কি খবর? যেটা বাস্তব কথা সেটাই বলছি। ইমানের কথা বলতে গেলে এরকমই হয়। আপনি এত ইমানের খেতে কথা যাবেন, আপনি এত সুদ ঘুষ খাইলে আপনাদের এত জলে কে? কইলে সমস্যা কি? আপনারা সুদ খান, খাইতে আপনাদের সমস্যা সমস্যা, কইলে সমস্যা কি? বুঝে গেছে? হ্যাঁ হেদি কইছি, আমি সুদ খাই না সুদ খাই, এটা কথা কর আছে? আমি বাড়ি করছি না কি করছি, এটা কথা কর নাই তো। শোনেন, আপনি সভাপতি মানুষ, আমরা হুজুর মানুষ, আমাদের যে কথাগুলা ইসলামের কথা আমরা প্রচার করব, আমরা সঠিকভাবে সঠিক কথা বলবো। এখন আপনার গায়ে লাগলে সেটা আমাদের কিছু করার নাই। কারণ কোরআনের কথা আমরা সবসময় বলবো, মরার আগ পর্যন্ত বলবো। এতে আপনার যদি কষ্ট লাগে, যদি আপনি আমার ভালো না লাগে, তাহলে আমার খেতে দেন, আপনার মসজিদে আমি থাকলাম না, তারপরেও আমি ইসলামের কথা বলবো, মরার আগ পর্যন্ত আমি এই কথা বলবো। ওরে দা, এই মাসের ভিতরে আমি সারাই করে দেবো, তোর মতো হুজুর লাগবে না। আমারও মাঠের ভিতরে কথা কর। রিজিকের মালিক আল্লাহ, আমাদের রিজিক আল্লাহই দেখবো। জান, আপনার মতো সভাপতি, ঘুষখোর সভাপতি, আবার বড় বড় কথা। উচিত কথা কইছি, সভাপতির গায়ে লেগে গেছে গা। ইসলামের পথে আসি, হুজুর মানুষ আমরা এইসব কথা সবসময় বলবো। এতে যদি মৃত্যু হয়, আল্লাহ মৃত্যু দেয়, সঠিক পথে চলবো, সঠিক কথা বলবো। এটাই হচ্ছে ইসলামের নিয়ম নীতি। ইসলামের নিয়ম নীতি অনুযায়ী আমরা চলবো। হয় ইমাম সাহেব, আপনি সত্যি কথাই বলছেন। আপনার মতো ইমাম সাহেব প্রতিটা মসজিদে থাকা উচিত। আপনার মতো ইমাম সাহেব যদি প্রতিটা মসজিদে থাকে তাহলে পরিবেশটা অনেক সুন্দর হইব। আমরা ইসলামের কথা বলি, সবসময় বলতেই থাকবো মরার আগ পর্যন্ত, ইনশাআল্লাহ। আর এরকম সভাপতি যদি প্রতিটা মসজিদে থাকে তাহলে পরিবেশটা ধ্বংস হতে বেশি দিন সময় লাগবে না। সমাজের যদি সভাপতি ভালো থাকে তাহলে পরিবেশটাও ভালো থাকবে। তা যতদিন বেঁচে আছি সঠিক কথা বলে যাব, ইসলামের কথা বলবো। এটাই হচ্ছে ইসলামের নিয়ম নীতি। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা। চাকরি নাই কইলো সভাপতি সাহেব, দেখি মসজিদের দিকে যাই কি হয়।